2004 সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই 0 রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। কেউ পাত্তা দেয়নি, কিন্তু সময় দ্রুত বদলাতে শুরু করল। 2005 সালে পাকিস্তানের বিপক্ষে 148, পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে 183। সবাই বুঝে গেল এই ব্যাটসম্যানকে স্রেফ খেলা দিয়ে মাপা যাবে না। এই শুরু ছিল এক উত্থানের, যা ভারতীয় ক্রিকেটকে শুধু ম্যাচ না, মানসিকতায় জিততে শেখায়। ধোনির আগমন ছিল এক জাতীয় রূপান্তরের ডাক। মাঠে এক ঝলক চুল, চোখে মুখে নির্মম নিশ্চয়তা, ব্যাটে আগুনের বার্তা। ধোনি এলেন, দেখলেন, জয় ছিনিয়ে নিলেন। 2007 সালে ভারত যখন বিশ্বকাপ থেকে গ্রুপ স্টেজেই বিদায় নিয়েছিল, গোটা জাতি হতাশ হয়েছিল। দল পুনর্গঠনের ডাক উঠল। বিসিসিআই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। টি-20 বিশ্বকাপের জন্য এক নতুন অল্প অভিজ্ঞ তরুণকে দিল ক্যাপ্টেন্সি, ধোনিকে। পরের গল্প সবাই জানে। ম্যাচ বাই ম্যাচ, হেলিকপ্টার শট, স্ট্র্যাটেজি, ঠান্ডা মাথার ডিসিশন এবং ফাইনালে জগাদীশনের হাতে বল তুলে দিয়ে এক ইতিহাস। ভারত হয়ে উঠল টি-20-র প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন, আর ধোনি হয়ে উঠলেন নেতৃত্বের নতুন সংজ্ঞা। ধোনি আসার আগে ভারত বড় টুর্নামেন্টে কাঁপত। ধোনি আসার পর ভারত অন্যদের কাঁপিয়ে দেয়। 2011 সালে যখন গোটা জাতি অপেক্ষা করছিল বিশ্বকাপের, তখন ভারতের হাতে ছিল অভিজ্ঞতা, দক্ষতা, স্টার পাওয়ার। ফাইনালে দেশের সবচেয়ে বড় রাতে দেশ যখন চাপে, ধোনি এলেন, 3 নম্বরে নামলেন, দৃঢ় হয়ে দাঁড়ালেন। তারপর সেই শট, ওয়াংখেড়ের আকাশে উঠল এক ছক্কা, আর পুরো দেশ বুঝে গেল ধোনি ছিলেন বলেই এ জয় সম্ভব হয়েছে। তিনি সিনেমার সুপার হিরোর মতো হতে চাননি, কিন্তু কোটি মানুষের চোখে তিনিই আসল হিরো। তিনি বিজ্ঞাপন আসার সময় টিভি বন্ধ করতে শেখাননি, বরং যখন ধোনি ব্যাটিং করতেন, টিভি চ্যানেল বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিত। স্টেডিয়ামের গ্যালারিতে মানুষ হাঁপিয়ে উঠলেও চুপ থাকত, কারণ ধোনি তখন উইকেটে। ছেলেটি যে একদিন ট্রেনের টিকিট কাটত, আজ তার জন্য পুরো জাতি নিঃশ্বাস বন্ধ করে রাখে। তার নেতৃত্বে ভারত শুধু জয় পায়নি, এক নতুন মেরুদণ্ড পেয়েছে। 2007-এ টি-20 থেকে শুরু, 2011-এ ফাইনাল, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2016 এশিয়া কাপ, 2018 নিদাহাস ট্রফি। যে সময় ভারত ফাইনালে গেছে, ধোনি ছিলেন সেই শেষ দৃশ্যের লেখক। তাকে নিয়ে সবচেয়ে সুন্দর লাইনটা ছিল, যেখানে অন্যরা অস্থির হয়ে পড়ে, সেখানে ধোনি শান্ত থাকে, আর সেই শান্তের মধ্যেই প্রতিপক্ষ দগ্ধ হয়। আর যদি আইপিএল এর কথা বলি, তবে চেন্নাই সুপার কিংস মানেই ধোনি। আইপিএল এর অজেয় সম্রাট ধোনি। 2008 থেকে 2023 ধোনির অধিনায়কত্বে 5টি আইপিএল শিরোপা, 10+ ফাইনাল, কয়েক ডজন শেষ ওভারের রোমাঞ্চ। তার নেতৃত্বে দাঁড়িয়ে অজিঙ্ক্য রাহানে আবার ফর্মে ফিরেছেন, ঋতুরাজ হয়েছেন স্টার, মঈন আলী পেয়েছেন জায়গা। চেন্নাই শুধু ম্যাচ জেতেনি, একটা কালচার বানিয়েছে, যার নাম থালা ধোনি। গ্যালারির হলুদ সমুদ্র সেই স্লোগান, ধোনি ধোনি, আর 7 নম্বরের জার্সি যেন হিন্দুস্তানের পবিত্র তাবিজ। এটা শুধু ক্রিকেট না, এটা অন্ধ আবেগ। এটা একটি শহরের আত্মার সাথে ধোনির আত্মার সংযোগ। ধোনির সবচেয়ে বড় শক্তি ছিল নিজের ইগোকে দমন করে গোটা দলকে এগিয়ে নেওয়া। তিনি কখনোই নিজের নাম আগে আনেননি, কিন্তু ইতিহাস তাকে শিখিয়েছে তিনি ছিলেন সবার শেষে দাঁড়ানো সেই সৈনিক, যার মুখে কোনো দাবি নেই, হাতে শুধু জয়। ধোনি মানুষকে শিখিয়েছেন, তুমি পেছনের শহর থেকে এলেও সামনে দাঁড়িয়ে ইতিহাস লিখতে পারো। 2020 সালের 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসে এক ইনস্টাগ্রাম পোস্ট, থ্যাঙ্কস a lot for your love and support throughout. From 1929 hours, consider me as retired. না কোনো সাংবাদিক সম্মেলন, না কোনো বিদায় ম্যাচ, না কোনো আড়ম্বর, এক নীরব বিদায়। যেমন তার খেলা ছিল নীরব অথচ আগুন, তেমনি ছিল তার শেষ পদচিহ্ন। তবুও মানুষ তাকে ভুলতে পারেনি, কারণ ধোনিকে ভোলা যায় না। ধোনি তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে, ভারত নামক আবেগে সে মিশে আছে। আজ তার জন্মদিন, শুধু একটি মানুষ নয়, একটি ইতিহাসের জন্মদিন। ধোনির জীবন শুধুই পরিসংখ্যান না, এটি সাহসের, ক্লাসের, ত্যাগের, নেতৃত্বের ও এক নিঃশব্দ বিশ্ব জয়ের ইতিহাস। শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি, আপনাকে ক্রিকেট চিরকাল মনে রাখবে।